আসসালামু আলাইকুম গাইস, আমি আছি মোহাম্মদ শরীফুল ইসলাম। বর্ডার ফান ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে ট্রেন গেল। এটা ইন্ডিয়া থেকে একটা ইঞ্জিন আসলো। হ্যাঁ, তো ওটা ওটা এই রাস্তাটা একটু দূরে যাও। এই রাস্তাটা তো বেশি দূর না। না 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 এই যে এসে দাঁড়াইলো, এই মনে করেছে যে হয়তো গাড়িতে ঠেকে যাবে, ঠেকে যাবে। তাহলে এগুলো এগুলো এটা ভালো কাজ না খারাপ কাজ? না, ভালো কাজ, এগুলা খারাপ নাই। ড্রাইভারটা খুব ভদ্র, হ্যাঁ, উনি মনে করে হয়তো বেঁধে যেতে পারে, এই কারণে। একটু আগে আমাদের একটা ইন্ডিয়ার উদ্দেশ্যে আমাদের একটা ট্রেন আসলো। এই ভাই হচ্ছে মাঝখানে ছিল, হয়তোবা দেখছে যে গাড়ির স্পেসটা দেখেন, এই গাড়ির স্পেসটা এতটুকু। হয়তোবা সে দূর থেকে মনে করছে যে হচ্ছে অনেক কাছাকাছি, এর জন্য সে এসে দাঁড়ায় ফেললো। হ্যাঁ, একদম স্লো করে দাঁড়ায় ফেললো। তো যাই হোক, ইন্ডিয়ার এটা, হ্যাঁ, ইন্ডিয়ার ড্রাইভার আর কি। ড্রাইভারটা খুব ভালো মানুষ। তো এই ধরনের মনে করেন ওরা তো বুঝতে পারেনি জিনিসটা কতটুকু স্পেসে আমাদের ফাঁকা আছে, কতটুকু, এই জন্যই গতিটা অনেক কমে দিয়েছে। তো তোমার ভালো মানুষ। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এগুলো মনে করো যে অনেক সময় অনেক বিপদ হতে পারে, কারণ এই রেলের বেশি মাঝখানে বেশি কিন্তু স্পেসের জায়গায় ফাঁকা নেই। দেখাও, এই স্পেসের জায়গায় কিন্তু ফাঁকা নেই। এই ধরনের কোনো রিক্সা, ভ্যান বা মালবাহী কোনো জিনিস যদি এই মাঝখান দিয়ে যাতায়াত করে, তো মনে করেন সবার জন্য খুব ক্ষতিকর হতে পারে আর কি। অ্যাক্সিডেন্ট হতে দেরি লাগে না। তো এই ধরনের কাজ না করাটাই ভালো আর কি, কারণ এটা যাতায়াত, মানে রেলের জন্য যাতায়াত, কিন্তু এটা তো মনে করেন রিক্সা, ভ্যান বা মালবাহী জায়গা তো যাতায়াত করা ঠিক নাই। তো যাই হোক, আমরা এই যে প্রায় চলে এসছি আমরা মাছের এখানে চলে এসছি, দেখবো। না না, তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, মনে করেন এগুলো মনে করেন অ্যাক্সিডেন্ট হতে দেরি লাগে না। এর জন্য আমরা যেখান থেকে আসছি সতর্ক হয়ে থাকবো, কারণ এটা তো আর আমাদের নিজস্ব রোড না, এটা রেল কোম্পানির জায়গা। এটা মনে করেন মাঝে কিছু যদি থাকে, সেই ক্ষেত্রে মনে করেন একটা অ্যাক্সিডেন্টের প্রলোভন ঘটতে পারে। এর জন্য মনে করেন দায়িত্ববান ড্রাইভারটি অনেক ভালো আর কি, ভালো। তো হচ্ছে এখানে এসে গাড়িটা স্লো দিয়ে দিয়েছে, অনেক ভালো। তো দেখলাম, আমি দূর থেকে দেখলাম, তখন হয়তোবা যদি আসতে পারতাম, একটা ভিডিও বানাতে পারতাম। তো সেই মুহূর্তে আমি আসতে পারিনি। এর জন্য মনে করেন অনেক দূরে, তো এদিকে 1 কিলো দূরে অবস্থিত হয়েছিল, কিন্তু আসতে পারলে ভালো হতো, তা আসতে পারিনি। তো যাই হোক, আমরা সামনেই, আর বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের ভিতরে আমি পৌঁছে দেবো। আপনাদের দেখাবো কিভাবে আমাদের মসজিদ কমিটির মাছ ছাড়ছে। গ্রামের মসজিদ কমিটির মাছ দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিছিলাম, সেটা আমি দেখবো। এই যে চলে এসছি, প্রায় এতে চলে এসছি আমি, প্রায় আর মনে হয় 1-2 মিনিট লাগবে, প্রায় চলে এসছি। এখানে আমি দেখাবো, এখন আপনাদের মূলত দেখাবো এই বিষয়টাই।
বিষয়টা এটা একটা